রাত তখন ৮টা। চারু আর তার মা রান্না শেষ করে খাবার টেবিলে রাখছিল। আচমকা বৃত্ত কোথা থেকে এসে চারুর কপালে হাত রাখলো। চারু চমকালো, চোখ বড় বড় করে তাকালো বৃত্তের দিকে। গম্ভীর কণ্ঠে বৃত্ত শুধালো, ঠিক আছো তুমি? পিছন ফিরে তাকালো চারুর মা। এগিয়ে গিয়ে বলল, তোমার কিছু লাগবে বাবা? না আন্টি। চারু এখনো তাকিয়ে। বৃত্ত ফের বলল, খারাপ লাগছে? চারু এখনো ওভাবেই দাঁড়িয়ে। বৃত্ত চারুর মাথায় একটা টোকা দিয়ে বলল, কথা বলো। চারু চোখ সরিয়ে দূরে সরে বলল, আমি একদম ঠিক আছি। চারু, খাবার হলো? হাঁকছালেন বৃত্তর মা। এদিকেই আসছেন। এসে ছেলেকে গায়ে হাত দিয়ে বলল, খাবি না বাবা? বৃত্ত চারুর দিকে তাকিয়ে উত্তর দিল, না, পরে খাবো। মামি আসলো, তার সাথেও একটু খেতে বস। চারু খাবার নিয়ে টেবিলে রাখতে গেল। বৃত্ত চোখ ঘুরিয়ে কেবল দেখল, বলল, ক্ষুধা পেলে খেয়ে নেব। বলেই ওপরে যেতেই রুহি সামনে দাঁড়িয়ে ন্যাকা সুরে বলল, বৃত্ত ভাই, চলো না একসাথে খাই। বৃত্ত তাকালো না, শুধু বলল, তুই খা। আমি তোমার সাথে খাবো। একদম না। আজ যদি আমার সাথে বসিস না, তোর খবর খারাপ করে দেব। যা খেতে বস। বলেই বৃত্ত রুমে চলে গেল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার থেকে ভালো বউ পাবে না বৃত্ত ভাই। বিনতি পিছনেই ছিল। নিচে নামতে নামতে ফোড়ন কেটে বলল, স্বপ্ন দেখা বন্ধ কর বেহায়া, খাবি আয়। একদম বেহায়া বলবি না। তার পিছনে বিন্দু আসছিল। এমন কথা কানে যেতেই সে বলল, ঠিক আছে বেশরম মেয়ে, খাবি চল। যে পাত্তা দেয় না তার পিছনে ঘোরা বন্ধ কর। রুহি ফের দাঁতে দাঁত চেপে বলল, তোরা তিনজনই একরকম বজ্জাতগুলো। ভাইয়ের হাতে মার না খেতে চাইলে ভাত খেতে আয়। রাত 11টা নাগাদ বৃত্ত চারুকে রান্নাঘরে না দেখতে পেয়ে রুমের সামনে গিয়ে ধীরে ডাকলো, চারু, ঘুমিয়ে গেছো? চারুর পেটে ক্ষুধা নেই, তাই কাজ শেষ করে গিয়ে ঘরে পড়ছিল। বৃত্ত ডাকতেই কপাল কুঁচকেল। উঠে গিয়ে দরজা খুলে বলল, বলুন। খাবো, খেতে দাও। ঠিক আছে। দরজা আটকে রান্নাঘরে গিয়ে খাবার বের করে দিল। ফ্রিজে আজ তালা নেই, বৃত্ত খায়নি বলে। টেবিলে বসে বৃত্ত বলল, খাবে না? চারু তাকালো, কেমন শোনালো বৃত্তের কণ্ঠ, আমার খিদে নেই। বৃত্ত চেয়ার ছেড়ে ধপ করে উঠে উতলা হয়ে বলল, কেন, শরীর খারাপ? তখন না বললে ঠিক আছো? শুকনো ঢোক গিলল চারু। মিনমিন করে বলল, এমনি। বসো, কিছু খাবে? খিদে নেই। ঠিক আছে, তাহলে আমার খাওয়া শেষ করা পর্যন্ত সামনে বসে থাকবে। চারু দাঁড়িয়েছিল। বৃত্ত আচমকা হাত ধরে টেনে চেয়ারে বসালো। চারু ঠোঁট কামড়ে পালানোর বাহানা খুঁজছে। বৃত্তের তা নজরে এলো। খাবার চিবোতে চিবোতে হাসলো বৃত্ত। একবার খাবার মুখে নিচ্ছে তো একবার চারুর বেহাল দশা দেখে হাসছে। সকালটা আজ নেশালো, বেশ তো। তবে গায়ে চিনচিনে জ্বর জ্বর ভাব। ঘুম ভেঙে গেল চারুর। উঠে বাইরের সকালের আবহাওয়াটা দেখছে। সামনে এক্সাম, তার জন্য শুধু তাদের কলেজে এক্সট্রা ক্লাস হচ্ছে, তাই যেতে হচ্ছে। আজ যাওয়া হবে কিনা তাও জানা নেই। চারু বড্ড ক্লান্ত। তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সেই সময়টুকুও পাচ্ছে না। আকাশ পাতাল ভাবছিল চারু। বাইরে থেকে বৃত্তের মা ডাকলো, ও চারু। চোখ জোড়া বন্ধ করলো। ফস করে শ্বাস ছেড়ে আওয়াজ দিল, যাই কাকিমা। ধীর পায়ে এগোলো। বাইরে যেতেই ইয়া বড় বাজারের তালিকা ধরিয়ে দিয়ে বলল, যা তো চারু, সকাল সকাল টাটকা সবজি কিনে নিয়ে আয় তো। ভালো দেখে মাংসও কিনে নিয়ে আসবি। আমার ভাই বউ আজকে চলে যাবে, রান্না বান্না করতে হবে অনেক। হাতে তালিকা ধরে ভারী শ্বাস ছেড়ে ভাবলো, আজও কলেজে যাওয়া হবে না। ঠিক আছে কাকিমা। মাথায় ওড়না পেঁচিয়ে বের হলো চারু। অনেকটা পথ হেঁটে যেতে হবে। কপালে বিকট চিন্তা নিয়ে পথ ধরে হাঁটলো। বৃত্ত সবে ঘুম থেকে উঠে নিচে নেমে আগে রান্নাঘরে তাকালো। চারু নেই। এদিক ওদিক খুঁজলো, পেল না। চারুর মা রান্নাঘরে আসতেই বৃত্ত জিজ্ঞেস করলো, আন্টি, চারু কই? বাজারে। বাজারে এত সকালে একা? হ বাবা, কেন, কিছু লাগবো তোমার? না না, ধন্যবাদ। বৃত্ত চোরের মতন ছোট ছোট পা ফেলে চারুর খোঁজে গেল। হাঁটছিল বৃত্ত। ওই দূরে চারু দু হাত ভর্তি বাজার দেখে দৌড়ে কাছে গেল। হাত থেকে কেড়ে নিয়ে বলল, এত কিছু একা আনছো কেন? আমাকে ডাকতে পারোনি?
আপনি এখানে? ওই আসলে হাঁটতে এসেছিলাম, আমায় দিন। চারু হাত বাড়াতেই বৃত্ত সরিয়ে নিয়ে বলল, যাও সামনে হাঁটো। আজ কলেজ যেও, না হলে অনেক পড়া মিস করবে। চারু কিছু বলবে না। কি বলবে? তার তো যাওয়া হবে না। কথা ঘুরিয়ে ফের চারু বলল, ওগুলো আমায় দিন। চুপচাপ সামনে হাঁটো। মা তোমায় এসব কাজ করতে বাধ্য করে? না তো। আপনি আমায় এসব প্রশ্ন করবেন না প্লিজ। ঠিক আছে। চুপ হলো দুজনই। বৃত্ত যে বুঝলো চারুর ভিতরটা, তবে বৃত্ত কি কিছু করবে চারুর জন্য? বাড়িতেই চারু বাজারের ব্যাগগুলো ছোঁ মেরে নিয়ে রান্নাঘরে গেল। বৃত্ত রান্নাঘরেই গেল। আদরে ভঙ্গিতে বলল, এক গ্লাস পানি দাও তো চারু। চারু তাকালো না। বৃত্ত হাসলো। চারু পানি এগিয়ে দিয়ে বলল, আপনি ওখানে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। হুম। ভ্যাপসা দুপুর। বাড়িতে ভিন্ন রান্নার গন্ধ চারপাশে ভোঁ ভোঁ করছে। রান্না করতে করতে চারুর বেহাল দশা। ঘেমে একাকার হয়ে গেছে। এত এত রান্না, আবার থালা বাসন ধোয়া, সব মিলিয়ে বেহাল দশা। পড়াটা হচ্ছে না, অথচ সে পড়ায় বেশ ভালো। কপালে ঘাম ওড়না দিয়ে মুছতেই বৃত্ত বাড়ি এলো। চারুর দিকে তাকালো। মেয়েটা ঘেমে একাকার হয়ে গেছে। বৃত্ত চারুর কাছে যাবে এমন সময় রুহি এসে দাঁড়ালো সামনে। গা দুলিয়ে বলল, বৃত্ত ভাই, একটু লেবুর শরবত করে দি। লাগবে না আমার। দি না একটু বানিয়ে। তুই বানিয়ে তুই খা। বৃত্ত ভাই। হ্যাঁ আপু। গাল ফুলালো রুহি। বৃত্ত পাশ কেটে ওপরে চলে গেল। শোনো চারু, আপনি আজও এখানে? কাজ ছিল। তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। বাড়ির সব কাজ ছেড়ে টিউশন পড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল চারু। সামনে আচমকা বৃত্তকে অপেক্ষা করতে দেখে চমকালো। পাশ কেটে যাচ্ছিল চারু। বৃত্ত পিছন পিছন যেতে যেতে আকাশ পানে তাকিয়ে জোরে জোরে বলল, ওপরওয়ালা বৃষ্টি দাও, এখানে একটা সুন্দর মুহূর্ত তৈরি হোক। কপাল কুঁচকে আকাশে তাকালো চারু। মেঘ করেছে দেখে পায়ের গতি বাড়ালো। বৃত্ত তা দেখে আদুরে ভঙ্গিতে বলল, পালাচ্ছ? চারু তাকালো না, থামলও না। বৃত্ত এমন কাণ্ড দেখে শব্দ করে হেসে উঠল। ফের আদুরে ভঙ্গিতে ডাকলো, শোনো না চারু, দাঁড়িয়ে যাও। ইতিমধ্যেই বৃষ্টির ফোঁটা এসে চারুর মুখে টপ টপ করে পড়ল। হাত বাড়িয়ে পানি ছুঁলো বৃত্ত। চারু চোখ ছোট ছোট করে তাকালো পিছন দিকে। বৃত্তও তাকিয়েছিল। চারু তাকাতেই চোকাচুকি হলো। হেসে ফেললো বৃত্ত। জোরে বৃষ্টি শুরু হলো। চারু দৌড়ে কোথায় যাওয়ার জন্য পা বাড়াতেই বৃত্ত দৌড়ে চারুর সামনে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, চলো না ভিজি। বৃত্তর এমন আবদার যেন চারুর গায়ের লোম খাঁড়া করে দিল। দুপা পিছিয়ে এসে বুকে হাত দিয়ে বলল, আপনি আমায় এমন আবদার করতে পারেন না, সরুন, ভিজে যাচ্ছি। চারু দৌড়ে যেতেই বৃত্ত হাত ধরে দাঁড় করিয়ে দিল। ঝুম বৃষ্টি। বৃত্ত আর চারু ভিজে নাজেহাল। বৃত্ত চারুর নিকটে এসে ফিসফিস করে বলল, শোনো চারু। বৃত্তকে থামিয়ে দিল চারু। দুপা পিছিয়ে গেল। এদিক ওদিক তাকালো, কেউ নেই। বৃত্তর দিকে তাকিয়ে দেখলো বৃত্ত কপাল ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চারু গায়ে ওড়না ভালো করে জড়িয়ে নিয়ে বলল, আপনি শুনুন, এক্ষুনি বাড়ি যাব আমি। বৃত্ত কপালের গাঢ় ভাঁজ ফেলে চারুর দিকে পা বাড়াতে যাবে। চারু ভেজা ঢোক গিলে আমতা আমতা করে বলল, শুনতে পাচ্ছেন না কি বলছি? তো যাও, তোমাকে কি আমি ধরে রেখেছি? বৃত্ত এখনো এক পা দু পা করে এগিয়ে আসছিল। চারুর কণ্ঠে ভয় শোনা গেল। আপনিই তো ধরে রেখেছেন। বৃত্ত থেমে গেল। সেখান থেকে মাথাটা ঝুঁকিয়ে বলল, রাখতেই তো চাই, ধরে রাখতে দিলে কই? চারু ভড়কে গেল। কোনো কথা না বলে ভিজে ভিজেই বাড়ির দিকে পা বাড়ালো। বৃত্ত হেসে পিছন পিছন গেল আর বলল, শোনো চারু, আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ফেলে গেলে অন্য কেউ এসে নিয়ে যাবে। চারু যেন দৌড়ে দৌড়ে হাঁটছে। বৃত্ত শব্দ করে হাসতে হাসতে ফের আওড়ালো, চারু শুনছো? চারু আর শুনল না, দাঁড়ালোও না, আবার পিছন ফিরে তাকালেও না। টুকি বৃত্ত ভাই। বৃত্ত ভেজা কাপড় ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলাচ্ছিল। রুহির ডাক শুনে মাথা বাঁকিয়ে তাকালো। তুই যাসনি? তোমায় ফেলে যায় কি করে? ভাবছি এখানে একেবারে থেকে যায়। বোন হয়ে থাকতেই পারিস, আমার আবার কেউ বোন হতে চাইলে না করি না। রুহি ঘরের ভিতর এক পা রেখে বলছিল, বোন নয়, বউ বলো বউ। তার আগে আমার ঘর থেকে বের হ বলছি। বলেছি না আমার ঘরে কোনো মেয়ে এলাও না।
তুমি আমায় ইনসাল্ট করছো বৃত্ত ভাই। সেটা আবার কি? ওটার মানে তুই জানিস রুহি? দেখো বৃত্ত ভাই। দেখবো না। চোখ রাঙালো রুহি। বৃত্ত পাশ কেটে রান্নাঘরে গেল। চারু রাতে রান্না করছে। বৃত্ত হাসলো। কাছে যেতেই চারু বলল, ওখানেই দাঁড়ান, ওখান থেকে বলুন কি লাগবে। বৃত্ত আদুরে ভঙ্গিতে বলল, শোনো না চারু, আর একটা কথা, এমন করে ডাকবেন না। তাহলে কেমন করে ডাকবো? ওগো চারু, এমন করে। চারু কিছু বলতে যাবে এমন সময় রুহি আর তার মা এলো। চারু চুপসে গেল। বৃত্তের মা খাবার দিতে বললেন। স্যার, ভিতরে আসবো? বৃত্ত ক্লাস নিচ্ছিল, বোর্ডে ইয়ংয়ের গুণাঙ্ক করাচ্ছিল। তখন ঘড়িতে 10:15 ছুঁই ছুঁই। চারু এসে দাঁড়ালো দরজার সামনে। পরনে তার সাদা কলেজ ড্রেস, মাথায় ওড়না পেঁচানো। বৃত্ত তার পার্সোনাল আর প্রফেশনাল দুটো আলাদা করেই রাখলো। একবার তাকালো, তারপর চোখ সরিয়ে বলল, কটা বাজে? চারু বাইরে থেকে উঁকি দিয়ে রুমের ভিতরে চোখ বোলালো। সবাই তার দিকেই তাকিয়ে আছে। তারপর চোখ নামিয়ে বলল, 10টা। 10:15। আমি প্রথম দিনই বলেছিলাম দেরি হলে রুমে ঢুকতে দেব না, বাইরে থেকেই ক্লাস করতে হবে। সরি স্যার। বাইরে দাঁড়িয়েই ক্লাস করো। বৃত্তর কিছু করার ছিল না, চারু দাঁড়িয়েই ক্লাস করলো। ক্লাস শেষ হলো। বৃত্ত বেরিয়ে যাওয়ার সময় আর চোখে বেশ কয়েকবার তাকালো চারুর দিকে। বৃত্ত বেরিয়ে যেতেই চারু রুমে ঢুকলো। জামা কাপড় কাচতে গিয়ে এমন দেরি হয়ে গেছে। বৃত্ত যাওয়ার সময় একদম আস্তে করে বলেছিল সরি, কিন্তু চারুর কান অবধি পৌঁছায়নি। মা, কাল তো ভাইয়ার জন্মদিন, চলো সারপ্রাইজ দিই। হ্যাঁ, রাতে তোর বাবা আসুক, কথা বলে দেখছি। ঠিক আছে মা। রাত তখন 10টা নাগাদ। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘরে গেল। চারু গেল ছাদে। কদিন পর পরীক্ষা, পড়ার চাপ আছে, অথচ সে ছাদে আকাশের পানে চেয়ে বসে আছে। চারিদিকে আধার, আকাশে আর চাঁদ কিংবা তারা কিছুই নেই। ক্লান্ত কণ্ঠে ধীরে আওড়ালো, আমি যে বড্ড ক্লান্ত। চারুর কানের কাছে মুখ নিয়ে কেউ নিরেট কণ্ঠে বলল, তোমার একটা মানুষ দরকার। চারু চমকে দূরে সরে বুকে হাত দিল। সামনে থাকা মানুষটাকে দেখে আচমকা ভারী শ্বাস ছেড়ে শুধালো, আপনি আমায় মারবেন নাকি? আমার যে একটা মানুষ দরকার, তোমায় মারি কি করে? ভয় পেয়েছ? এসো ছুঁয়ে দাও। হাতটা বাড়িয়ে দিল বৃত্ত। চারু ছুঁলো না। চোখে মুখের ঘাম মুছে চারু বলল, আপনি এখানে কেন? কিছু লাগবে? কি লাগবে বলুন? তোমায়। চারু কপালে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো। বৃত্ত হেসে কথা ঘুরিয়ে ধমকে বলল, যাও, কদিন পর পরীক্ষার ছাদে কি? আপনি একটু আগে কি বললেন? কই, কিছুই তো বলিনি, ঘরে যাও। চারু ওড়না হাতের আঙুলে পেঁচিয়ে চলে যেতে নিলে বৃত্ত কোমল কণ্ঠে আওড়ালো, শোনো চারু। চারু থেমে তাকালো। বৃত্ত মাথাটা পিছনে ঘুরিয়ে বলল, এক্সামটা ভালো করে দাও, তারপর তোমাকে কিছু বলার আছে। চারু কেবল বাচ্চাদের মতন মাথা নেড়ে সম্মতি জানালো। অনেক রাত অবধি ছাদেই কাটালো বৃত্ত। মস্তিষ্ক জুড়ে একটা কথাই এলো, তোমায় আমি মানিয়ে নেব, তবে বাড়িতে মানানো যে বড্ড কঠিন। আজ বৃত্তের জন্মদিন, তবে বৃত্ত এখনো কলেজে। সেখান থেকে একটা কাজে যাবে, আর সেই সময়ের মধ্যে বাড়ি ঘর সাজিয়ে ফেলবে। বড় করে পালন করা হবে জন্মদিন। অনেক মানুষকে আসতেও বলা হয়েছে। চারু তার মায়ের সাথে রান্না করছে। বৃত্তের সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে। তেলে বেগুন ভাজতে গিয়ে হলো এক বিপদ। চারুর হাতে তেল পড়ে হাতটা ফোসকা পড়ে গেল। চিৎকার করে উঠল চারু। বৃত্তর মা এসে হাতে পানি দিয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর বলল, এবার কি হবে? দেখে কাজ করবি তো, এখনো কতগুলো রান্না বাকি আছে। কে করবে এত কিছু? চারুর মা বলল, আমি করে দিচ্ছি। ঠিক আছে, বলে চলে গেল। চারুর মা এসে হাতে ভালো করে মলম লাগিয়ে দিয়ে বলল, তুই ঘরে যা মা, আমি রান্না করছি। না না, আমি ঠিক আছি, তুমি ওদিকটা দেখো। জোর করে মাকে সরিয়ে দিল। তারপর জেদে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বাকি রান্নাটুকু করলো। হ্যাপি বার্থডে টু ইউ বৃত্ত ভাই। রাত তখন 9টা। বৃত্ত তার জন্মদিন উপলক্ষে চারুর জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। তা নিয়ে বাড়ি ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, সাথে লাইটও জ্বলে উঠল। চারু ওই দূরে হাতটা নিয়ে দাঁড়িয়েছিল। বৃত্তকে জড়িয়ে ধরে তার বাবা মা ভাই বোন উইশ করলো। বৃত্তের চোখ যেন চারুকে খুঁজতে ব্যস্ত হলো। মুচকি হেসে চোখ সরিয়ে বলল,
আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা ওয়েট করো। কিছুক্ষণ পরে বৃত্ত একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো এলোমেলো করতে করতে নিচে এলো। তারপর সবাইকে ডেকে কেক কাটতে যাবে, তখন দেখলো চারু নেই। তাই সবার সামনেই চেঁচিয়ে ডাকলো, চারু, শুনছো? বৃত্তের মা তাকিয়েছিল, বলল, ও কাজ করছে, কিছু লাগবে? সবাই এখানে, ও কেন কাজ করবে, ডাকো ওকে। ঠিক আছে। ওই চারু, এদিকে আয়। চারু তার মায়ের সাথে এসে এক কোণে দাঁড়ালো। বৃত্তের বাবা বলল, তোমার কি চাই বলো, যা চাইবো তাই দেবে আব্বু। হ্যাঁ, কেন দেব না, বলেই দেখো। বৃত্ত চারুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকি এসে বলল, সময় হলে চেয়ে নেব, তখন কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, কিন্তু কি চাই বলবি তো? সময় হোক মা, আমি চেয়ে নেব। তারপর কেক কেটে সবাইকে দিল। চারু একটু থেকে কাজ করতে লাগলো। সবাই খেতে গেল। চারু তখন রান্নাঘরে সব দেখছে ঠিক আছে কিনা। বৃত্ত তখন এক টুকরো কেক হাতে করে নিয়ে গিয়ে চারুকে বলল, আমায় খাইয়ে দিলে না তো চারু? চারু তাকালো, কিছু বলল না দেখে বৃত্ত এগিয়ে গিয়ে চারুর হাতে কেক রেখে চারুর হাত থেকে নিজের মুখে ধরতেই চারু উফ শব্দ করে উঠল। বৃত্ত চমকে তাকালো, হাত দেখে অস্থির হয়ে বলল, হাতে কি হয়েছে তোমার? বৃত্তের চোখে মুখে এক রাস হতাশা। চারু হাতটা আলতো করে সরিয়ে নিয়ে ঠোঁট এলিয়ে হাসলো, বলল, তেমন কিছু না, একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে, বলে বৃত্তের দিকে কেকটা বাড়ি দিয়ে বলল, শুভ জন্মদিন স্যার। বৃত্তের চোখের কোণে পানি চকচক করছিল। বৃত্ত কেক মুখে না নিয়ে চারুর হাত ধরে ঘরে নিয়ে গিয়ে যত্ন করে ওষুধ লাগিয়ে দিল। চারু হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকালো, কেউ এসে না পড়ে। চারু হাতটা এক ঝটকা মেরে সরিয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি, আসছি। চারু শোনো। চারু নিমেষেই সেখান থেকে পালালো। বৃত্তর কপালে চিন্তার ভাঁজ পড়ল। সামনে চারুর পরীক্ষা, আর হাতের এমন বেহাল দশা হলো। রাগে আর বিরক্তিতে বিছানায় জোরে কিল ঘুষি মারল। বৃত্ত ভাই, একটা গান করো না। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল। কেবল বৃত্তের কিছু পুরনো বন্ধু আর তার বাড়ির সবাই ছিল। সবাই গল্প করছিল। তবে বৃত্ত দূরে বসে থাকা চারুকে দেখছিল। বিন্তি হঠাৎ করে এমন আবদার করতেই সবাই জেকে বসলো। রুহি বৃত্তের কাছে গিয়ে বসে চোখ মেরে বলল, বৃত্ত ভাই, গাও না একটা গান আমার জন্য। বৃত্ত সরে বসে বলল, একদম কাছে ঘেসবি না, তোর ইঙ্গিত ভালো না। সবাই হো হো করে হেসে ফেলল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, বৃত্ত ভাই, তুমি আবার আমায় ইনসাল্ট করছো? এই সবাই এবার থামো। এই নে ভাই। বিন্দু গিটারটা এনে বৃত্তের হাতে ধরে দিল। আচমকা বৃত্ত বলল, চারু, এদিকে এসো। সবাই তাকালো চারুর দিকে। চারু বেশ অপ্রস্তুত হলো। বৃত্তের মা ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। চোখে মুখে কেমন একটা চাওয়া পাওয়ার আশা দেখতে পেল। বলল, ও এখানে এসে কি করবে? তোমরা যা করছো তাই করবে। দেখ বৃত্ত, আরে থামো থামো, আসলে কি এমন হবে? চারু, এদিকে আয়। বিন্দু তাদের থামিয়ে দিয়ে এমন কথা বলে চারুকে হাত ধরে টেনে এনে বসিয়ে দিল। চারু গুটিয়ে বসলো। কেবল বৃত্ত হাসলো। তারপর গিটারের টুংটাং শব্দ তুলে চারুর দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। বৃত্ত ঠান্ডা মাথায় গানটা গেয়ে চারুকে ভালো লাগার কথাগুলো বলে দিল। অথচ কেউ বুঝলো না। তবে বৃত্তের মা কিছুটা আঁচ করতে পারলো। তাই বলল, চারু, যা তো সবার জন্য কিছু বানিয়ে নিয়ে আয়। চারু উঠতে গেলে বৃত্ত গান থামিয়ে বলে উঠল, কোথায় যাচ্ছ? বৃত্তের মা তাকালো ছেলের দিকে। আমার ছেলের রুচি এমন বাজে অবশ্যই হবে না। চোয়াল শক্ত করে বলল, তুই থামলি কেন? না মানে, বৃত্ত ভাই, তুমি কি গানটা আমার জন্য গাইলে? উফ, কি রোম্যান্টিক। বৃত্তের কথার মাঝে রুহি এমন বেতাল কথা বলে ফেলল। বৃত্ত তাকালো রুহির দিকে। বৃত্তের মা চারুকে চোখের ইশারায় সেখান থেকে তাড়িয়ে দিল। বৃত্ত বলল, অবশ্যই না। তাহলে এইটাকে কেউ সরাতো সামনে থেকে। বৃত্তের মা মাঝে বলে ফেলল, কেন রে বৃত্ত, মেয়েটার সাথে এমন করে কথা বলিস? ভালো করে কথা বল। রুহি বৃত্তের মাকে জড়িয়ে ধরে বলল, দেখেছো ফুপি, তোমার ছেলে অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে, আর গানটা তার জন্যই গাইলো। অন্য মেয়ের প্রেমে ওকে পড়াবো। এমন আরো অনেক কথা হতে থাকলো। বৃত্ত পাত্তা না দিয়ে গিটারটা রেখে তার বন্ধুদের সাথে বাইরে গেল। সকালটা রোজ এমনই চলে চারুর। কাজ করতে করতে বেহাল দশা। বৃত্তের মা এক গাদা কাপড় ধুতে দিয়ে গেল।
হাতটারও বেহাল দশা, তাই চারুর মা কেচে দিচ্ছে আর চারু বসে দেখছে। ধোয়া শেষে চারু জোর করে নিজেই ছাদে কাপড় মেলতে গেল। কাজ শেষে চারু তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখিয়ে আসার সময় কিছু সবজি কিনে মা মেয়ে বাড়িতে ঢুকলো। একটু বিশ্রাম নিয়ে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিল। বৃত্তের মা বাড়িতে নেই, রুহিকে বাড়িতে রেখে আসতে গেছে, বিকেলে আসবেন বলে গেছে। চারু দুপুরে রান্নাটা করে টেবিলে রাখতেই বিন্দু, বিন্তি আর বৃত্ত একসাথেই বাড়িতে ঢুকলো। বিন্তি আর বিন্দু বলে গেল, একটু ঠান্ডা পানি দে না চারু। ঠিক আছে দিচ্ছি, তোমরা উপরে যাও, আমি আনছি। বিন্দু আর বিন্তিকে পানি দিয়ে বৃত্তের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ঢুকবে কি ঢুকবে না তাই ভাবছে। কিছু একটা ভেবে পা ঘুরিয়ে ফিরে আসতে নিলেই দরজা খুলে তাতে হেলান দিয়ে বুকে হাত গুজে বৃত্ত বলে উঠল, আমায় পানি না দিয়েই চলে যাচ্ছ যে? চারু চমকে ঘা ঝাঁকিয়ে উঠল। চোখ মুখ খিঁচে ফিরে তাকিয়ে পানি এগিয়ে দিল। বৃত্ত মাথাটা একটু নিচে ঝুঁকে চারুকে দেখল, বলল, হাতের কেমন অবস্থা আর তুমি কাজ করছো কেন? চারু চোখ ঘুরিয়ে বলল, একদম ঠিক হয়ে গেছে। বৃত্ত পানি নিয়ে খেতে খেতে বলল, সত্যি? কই দেখি। পানি শেষ হতেই চারু ছোঁ মেরে নিয়ে সোজা নিচে চলে গেল। বৃত্ত কপাল কুঁচকে তাকিয়ে বলল, তোমায় বোঝা যে কি কঠিন চারু। বিকেল থেকে মেঘ করেছে, বৃত্ত বাড়িতে নেই, সেই দুপুরে খেয়ে বেরিয়েছে। চারু গোসল করে খেয়ে একটু বিশ্রাম নিয়ে টিউশন পড়াতে গেল। আকাশে মেঘ দেখে ছাতা সঙ্গে করে নিয়েই বেরিয়েছিল। পড়ানো শেষ হতে চারু বাইরে বেরিয়ে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। যখন তখন বৃষ্টি হবে। একা একা হাঁটছিল চারু। কিছু দূর হতেই বৃষ্টি পড়তে লাগলো। ছাতা ফুটিয়ে নিয়ে হাঁটতে লাগলো। জোরে বৃষ্টি হতেই কেউ পিছন থেকে আওড়ালো, চারু ওখানেই দাঁড়াও। চারু শুনতে না পেয়ে একলা মনে হাঁটছিল। এমন সময় আচমকা কেউ চারু ছাতার নিচে এসে ঠাঁই নিল। বুকে হাত দিয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করলো চারু। সবেমাত্র আসা মানুষটা এমন কাণ্ড দেখে সে নিজেও চমকালো। পরক্ষণে চারুর মুখ পানে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। চারুর চোখ এখনো বন্ধ দেখে তার মুখটা চারুর কানের কাছে নিয়ে বলল, ভয় পেয়েছো? চেনা কণ্ঠ পেয়ে পিটপিট করে তাকালো চারু। সামনে থাকা মানুষটা তার দিকে ঝুঁকে হাসছে। চারু চোখ দুটো বড় করে অবাক হয়ে আওড়ালো, আপনি আবার এসেছেন? চারুর কানের কাছে মুখ নিয়ে ফের ফিসফিস করে বলল, তোমায় একা ছাড়ি কি করে বলো, যদি হারিয়ে ফেলি? এমন ঠান্ডা ফিসফিস শব্দ কানের কাছে বাজতেই চোখ বন্ধ করে ফেললো চারু। তার যে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বৃষ্টি পড়ছে বেঘরে। এক ছাতার নিচে দুজন। চারুর এমন বেগোছালো হাল দেখে বৃত্ত হেসে ফের বলল, শোনো চারু, তাকাও। চারু চোখ মেলে তাকালো। বৃত্তের কথা না শুনে জোরে এক ধাক্কা দিয়ে ছাতার বাইরে বের করে দিল। নিমেষেই ভিজে গেল বৃত্ত। চারু ছাতা ধরে একাই হাঁটতে শুরু করলো। বৃত্ত তার এক হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে খালি গলায় গান গাইতে গাইতে পিছন পিছন হাঁটলো। বৃত্ত এক মনে বৃষ্টিতে ভিজে গেয়েই যাচ্ছে। তা শুনে চারুর হাঁটার গতি বাড়িয়ে দিল। বৃত্ত গান থামিয়ে হেসে বলল, চারু শুনছো? এভাবে ফেলে যাচ্ছ? চারু শুনল না দেখে বৃত্ত দৌড়ে গিয়ে চারুর হাত থেকে ছাতাটা নিয়ে নিজেই ধরে বলল, আমি থাকতে তুমি ছাতা কেন ধরবে? চারু বুঝলো বৃত্ত এবার বড্ড বেশি বেশি করছে, যা চারুর জীবনে অনেক বড় সর্বনাশ আনতে পারে। চারু কেবল তাকালো। বৃত্তের চোখে মুখে হাসির ঝলক। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিয়ে বলল, আপনি যা চাইছেন তা সম্ভব না। আমি কি চাইছি? মজা করে বলল বৃত্ত। চারু ভেঙে কিছু না বলে ছাতার নিচ থেকে ভিজে ভিজেই চলে গেল। বৃত্ত নিজের মাথার ওপর থেকে ছাতা সরিয়ে চেঁচিয়ে জানতে চাইল, বলে যাও আমি কি চাই আর কেন সম্ভব না? চারু। চারু দৌড়ে চলে গেল। বৃত্ত চারুর যাওয়ার দিকে তাকিয়েই থাকলো। ফের গাওয়া গানে সুর তুলে গাইল, তুমি কি চারুকে পছন্দ করো বৃত্ত ভাইয়া? বৃত্ত সবে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই বিন্দু এমন প্রশ্ন নিয়ে রুমে ঢুকলো। বৃত্ত চমকালো না, কেবল স্বাভাবিকভাবে তাকিয়ে উল্টে প্রশ্ন করলো, কেন, ভাবি পছন্দ হয়নি নাকি? বিন্দু ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই। চারু তো ভালো মেয়ে, বড্ড সরল মেয়ে। কিন্তু ভাইয়া? কিন্তু কি? ও তো এ বাড়িতে কাজ করে, মা জানলে কি হবে জানো? তোরা কাজ করাস তাই করে, এতে মানা না করার মানে কি আছে? তবুও। বৃত্ত উঠে দাঁড়ালো।
বিন্দু মাথায় হাত রেখে বলল, ও যেমনই হোক, আমার তেমনই ভালো লাগে। কেন, তোর ভালো লাগে না? ভালো না লাগলে অবশ্যই ওর সাথে খারাপ ব্যবহার করতাম। ব্যাস, এতেই হবে, বাকিটা আমার ওপর ছেড়ে দে। ঠিক আছে, তুমি যেখানে ভালো থাকবে আমি আর বিন্তি সেখানে অমত দিই কি করে? বিন্তি? হুম, আমরা দুজনেই কিছুটা ধরতে পেরেছি। কিভাবে? তা ধরবো না? চারু তোমার সামনে এলেই তোমার চোখ মুখ কেমন চকচক করে ওঠে, তোমার চোখ দুটো ভয়ঙ্কর ভালোবাসা প্রকাশ করে। এই মরেছে, মা বুঝে যায়নি তো? কি জানি, তবে একটা কথা বলি। বল। সামনে মেয়েটার পরীক্ষা, এমন কিছু করো না যা মায়ের চোখে পড়ুক আর চারুর পড়াশোনা বন্ধ করে দিক। তুমি তো চেনোই মাকে। পরীক্ষাটা শেষ হোক ভালো করে, তারপর তোমার মনের কথাটা বলো, আমি আর বিন্তি হেল্প করব। বুঝলাম, ঠিক আছে তাই হবে। বিন্তু এক হাত বাড়ি দিয়ে বলো, ঘুষ দিবে না? কিসের ঘুষ? বারে, মুখ বন্ধ রাখতে হবে না? তবে রে, বলে বিত্ত বিন্দুর কান টেনে ধরলো। বিন্দু উফ শব্দ করে বলল, ঘুষ না দিলে মুখ খুলে দিব। আবার আমাকে থ্রেট দিচ্ছে, সাহস তো কম না। বিন্দু কান ছাড়িয়ে ফের বলল, দিবা কি না? বিত্ত চোখ ছোট ছোট করে মানি ব্যাগ থেকে 1,000 টাকা বের করে দিয়ে বলল, আমারও সময় আসবে, সে তখন দেখা যাবে, তার আগে আরো 1,000 টাকা বের করো। আবার কিসের টাকা? ওমা, এক বোনকে দিলে আর আরেক বোনকে দেবে না? মুখে হাত রেখে বৃত্ত বলল, 1,000 দুজনে ভাগাভাগি করে নিবি, এখন যা। ঠিক আছে, তাহলে দুজনেই ভাগাভাগি করেই মাকে বলে দেব। বিন্দু যেতেই বৃত্ত পিছন থেকে চুল টেনে ধরে আরো 1,000 টাকা বের করে দিয়ে বলল, তোদের পরে দেখে নেব। পরে কেন ভাইয়া, এখনই দেখো। বিন্তিকেও ডাকি? বৃত্ত কান ধরে রুম থেকে বের করে দিল। বিছানায় দেহটা এলিয়ে দিয়ে হাঁপ ছাড়লো। আজকে কলেজের শেষ দিন, এরপর থেকে যাবে না। কিছুদিন পর পরীক্ষা শুরু। চারু আজ সবার আগে কলেজে গেল। বৃত্তের মা কাল আসেনি, তার জন্য সকালে তেমন বাধা দেওয়ার কেউ ছিল না, তাই রান্না করে রেখে সবার আগে চলে এসেছে। আজ আপনাদের শেষ ক্লাস, কিছুদিনের পরিচয় আমাদের। আপনারা ভালো করে পড়বেন, ভালো করে পরীক্ষা দেবেন। কোনো সমস্যা হলে ফোন দেবেন, আমি সমাধান করে দেব। বোর্ডে বৃত্ত তার নাম্বার লিখে দিল। সবাই সেভ করে নিল, কেবল চারু বাদে। বৃত্ত আরও অনেকক্ষণ কথা বলে বিদায় নিল। রুমে সবাই কথা বলছিল, এমন সময় সেই বেহায়া মেয়ে জোরে বলে উঠল, প্রয়োজন ছাড়া কেউ স্যারকে বিরক্ত করবে না, আমি হলে অন্য কথা, বুঝেছ সবাই? কেউ তেমন উত্তর দিল না। মেয়েটা মুখ ভেঙচি কেটে চুপ করে রইল। তোমার ফোন কোথায়? ঘরে। নিয়ে এসো। কেন? দরকার আছে। চারু সন্ধ্যায় বাগান থেকে ভিতরে ঢুকতেই বৃত্ত সামনাসামনি পড়ে গেল। বৃত্ত চারুকে থামিয়ে তারপর কথাগুলো বলল। চারু গিয়ে ফোনটা এনে ধরিয়ে দিল। বৃত্ত চারুর ফোনে নিচের নাম্বার তুলতেই দেখলো সেভ করা নেই, তাই সেভ করে দিয়ে বলল, যাও পড়তে বসো, আমি ফোন বা মেসেজ দিলে উত্তর দিও। চারু যেতেই ফের থামিয়ে দিয়ে ডাকলো, শোনো। চারু ফিরে তাকালো। বলুন। ঠিক আছো তুমি? কেন, কি হবে আমার? এমন দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? আমি তো ঠিকই আছি। বৃত্ত ঠোঁট এলিয়ে হাসলো, কাছে গিয়ে বলল, ঠিক আছে যাও। চারু কিছু বলল না, ফোনটা নিয়ে চলে গেল। বৃত্তের মা ওপর থেকে তা দেখে ফেলেছে, চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখলো। শোন তো চারু। রাত তখন 9টা কি 10টা, ঘরে পড়ছিল চারু। বৃত্তের মা ঘরের দরজার সামনে গিয়ে ডাকলো। চারু ঘর খুলে মুখোমুখি দাঁড়াতেই বৃত্তের মা হাত ধরে টেনে দূরে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললেন, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যাচ্ছিস? কাকিমা, কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না। আরে মহারানী তো দেখি বুঝতেই পারছে না। ঠিক আছে, ভালো করে বোঝাই। তুই আমার ছেলেকে নিজের জালে আটকাতে চাইছিস? চারুর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কেমন করে ঝাঁকিয়ে প্রশ্ন করছে, কাঁপাকাঁপি সুরে বলল, কাকিমা এমন কিছু না, আমি। আবার বলে এমন কিছু না? আমি ওপর থেকে সব কিছু দেখেছি। একদম মিথ্যা বলতে যাবি না চারু। চারু অসহায় হয়ে একটা ঢোক গিলে আওড়ালো, সত্যি বলছি কাকিমা, আমার দিক থেকে এমন কিছুই নেই, আপনি যেমনটা ভাবছেন। ও, তার মানে তুই বলতে চাইছিস যে আমার ছেলে নিজে থেকেই তোর মতন ফক্কিনের পিছনে লেগে আছে? সাহস তো কম না, আমার ছেলের গায়ে দোষ চাপাস, বেয়াদব মেয়ে। আমার ছেলের থেকে দূরে থাকবি, ও যেখানে থাকবে সেখানে যাবি না, দরকার হলে কথাও বলবি না। আমার চোখে যদি আর একবার আসে না, তো বাড়ি থেকে তো বের করতে পারবো না, তবে পরীক্ষাও দিতে দেব না বলে দিলাম। এতগুলো কথা শুনিয়ে চলে গেল বৃত্তের মা।
চোখ থেকে অঝরে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। চোখের পানি মুছে স্বাভাবিকভাবে ঘরে গেল। চারু, কি লাগবে বলুন? তুমি কি ব্যস্ত? চারু সকালে বাজার থেকে ফিরে রান্নাঘরে পানি খাচ্ছিল। বৃত্তের আওয়াজ পেয়ে ভড়কে গেল। চট করে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। রান্না করছি। কি খাবেন বলুন, বানিয়ে দিচ্ছি। বৃত্ত রান্নাঘরে ঢুকে সবজি হাতে নিয়ে বলল, হেল্প করি? না না, আপনি যান তো এখান থেকে। কি লাগবে মুখ ফুটে বলুন, বানিয়ে দিচ্ছি। কিছু লাগবে না, শুধুই হেল্প করতে আসছি। লাগবে না হেল্প, আর যদি সত্যিই হেল্প করতে চান তাহলে এখান থেকে যান, তাতেই হবে। বৃত্ত কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বলল, আমি থাকলে কি সমস্যা? অনেক সমস্যা। যেমন? গভীর শ্বাস নিল চারু, তারপর রয়ে শয়ে ধীরে জবাব দিল, আপনি শুধু আমার থেকে দূরে থাকুন, এতে আপনার আমার দুজনেরই ভালো। পাল্টা প্রশ্ন করবেন না প্লিজ। ঠিক আছে, পরীক্ষা শেষে জমিয়ে কথা হবে। বৃত্ত যেতেই হাঁপ ছেড়ে বুকে হাত রেখে ধীরে শ্বাস নিল। বৃত্ত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে থেমে ঘাড় ঘুরিয়ে চারুকে ডাকলো, চারু, শুনছো? চারু আচমকা তাকালো। বৃত্ত হাত নেড়ে বাই বলে হেসে ওপরে চলে গেল। চারু আনমনি ঠোঁট এলিয়ে হাসল। নিজের এমন কাণ্ড খেয়ালে আসতেই মাথা ঝাঁকিয়ে হাসি থামিয়ে বলল, আমি হাসছি কেন? চলবে। গল্প চারুবৃত্ত, লেখিকা জুলি জোনাকি। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।